ক্যারিবিয়ান সাগরে ভেনেজুয়েলা এবং ইরানের মধ্যে সামরিক ও অস্ত্রনৈতিক সহযোগিতা, বিশেষত ইরানের নির্মিত মিসাইল বোট মোতায়েন এবং ভেনেজুয়েলার প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার প্রচেষ্টার ওপর কেন্দ্রীভূত। 2021 সাল থেকে ইরানের বন্দর আব্বাস থেকে শুরু করে তাদের নৌবাহিনীর জাহাজ IRINS মাকরানের মাধ্যমে দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে ইরানি নির্মিত পেকআপ ক্লাসের দ্রুত আক্রমণকারী মিসাইল বোট সরবরাহ করছে, যেগুলো ভেনেজুয়েলার নৌবাহিনীর সক্ষমতায় নতুন মাত্রা যোগ করার জন্য ব্যবহৃত হচ্ছে। ভেনেজুয়েলা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং ইরানের এই সামরিক সহযোগিতা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটি কঠিন চ্যালেঞ্জ হিসাবে উঠে এসেছে। মার্কিন সমুদ্রসীমায় এমন মিসাইল বোট মোতায়েনে পশ্চিমা দেশগুলো উদ্বিগ্ন হয়েছে এবং তা আন্তর্জাতিক মেরিটাইম নিরাপত্তার ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। ভেনেজুয়েলা বর্তমানে তার সার্বভৌমত্ব রক্ষা করতে চাওয়া এবং মার্কিন সামরিক চাপ মোকাবেলা করতে 25,000 সৈন্য কলম্বিয়া সীমান্তে মোতায়েন করেছে, যা ওই অঞ্চলে সামরিক উত্তেজনা বৃদ্ধির ইঙ্গিত দেয়। এই মিসাইল বোটগুলো দ্রুত আক্রমণাত্মক এবং অত্যাধুনিক অস্ত্র ব্যবস্থা দ্বারা সজ্জিত হওয়ায় এটি মার্কিন যুদ্ধজাহাজ এবং সাবমেরিনের বিরুদ্ধে সরাসরি হুমকি হয়ে দাঁড়িয়েছে। মাদুরো সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে তারা যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের বিরুদ্ধে সম্পূর্ণ প্রস্তুত এবং প্রয়োজনে কঠোর প্রতিরক্ষা যুদ্ধের পথে যেতে প্রস্তুত। ইরান ভেনেজুয়েলায় পেকআপ 3 ক্লাস মিসাইল বোট সরবরাহ করছে, যা দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলের সামরিক ভারসাম্যে বড় পরিবর্তনের সূচনা করেছে। মার্কিন প্রশাসন, বিশেষ করে সামরিক বাহিনী, এই ধরনের অস্ত্রের কারণে ক্যারিবিয়ান সাগরে তাদের আধিপত্যের জন্য বড় ঝুঁকি মনে করছে। মাদুরো সরকার মার্কিন হুমকির বিরুদ্ধে সৈন্য মোতায়েন এবং শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করছে, যা সংঘাতের সম্ভাবনা বাড়িয়ে দেয়। ইরান ভেনেজুয়েলার জোটনীতির মাধ্যমে ক্যারিবীয় অঞ্চলে নতুন ধরনের সামরিক উত্তেজনা সৃষ্টি হয়েছে, যা সম্প্রতি অনেক দেশের নজর কেড়েছে। আন্তর্জাতিক সমুদ্র আইন এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়মাবলী অনুযায়ী কোনো দেশ অন্য দেশের সমুদ্র সীমায় যুদ্ধ বিমান বা মিসাইল বোট মোতায়েন করলে তা উত্তেজনা সৃষ্টি করতে পারে, বিশেষ করে যেসব জলসীমা আন্তর্জাতিক বাণিজ্যের প্রধান সড়ক। ইরানের এই সামরিক সরবরাহ ক্যারিবিয়ান অঞ্চলে সরবরাহ করা মার্কিন ও তাদের মিত্রদের সতর্ক করেছে, কারণ এটি কার্যত আঞ্চলিক সমুদ্রসীমার ক্ষতি এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তায় হুমকি স্বরূপ। ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ইতোমধ্যেই রাজনৈতিক ও কূটনৈতিক মনোমালিন্য বিদ্যমান, তাই যুদ্ধজাহাজ ও মিসাইল বোট মোতায়েনের ক্ষেত্রে সন্ত্রাসবাদের সম্ভাবনা, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা তাদের মিত্রদের বিরুদ্ধে আঘাত হানার বেড়ে যায়। ইরান এবং ভেনেজুয়েলার অবকাঠামো অস্ত্রনীতিলা ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আওতায় পড়ে কিনা তা গুরুত্বের সাথে যাচাই করতে হবে। বিশেষ করে ইরান হচ্ছে বিভিন্ন জাতীয়, পলিটিক্যাল ও সামরিক নিষেধাজ্ঞার অধীন দেশ, যেখানে অস্ত্র সরবরাহের বিষয়টি আন্তর্জাতিক নিয়ন্ত্রণে থাকে। ভেনেজুয়েলা তাদের সামরিক প্রস্তুতি বাড়াতে পারে, এর ফলে স্থানীয় বা আঞ্চলিক বিরোধপূর্ণ পরিস্থিতির সম্ভাবনা বৃদ্ধি পায়, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে বিভাজন ও সংঘাতে রূপ নিতে পারে। ইরান এবং ভেনেজুয়েলার এই সামরিক সহযোগিতা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তাদের রাজনৈতিক ও অর্থনৈতিক বিরোধ এবং বিশ্ব রাজনীতির শক্তির ভারসাম্য নীতিতে নতুন উত্থাপিতা হিসাবে বিবেচিত হওয়া উচিত। আন্তর্জাতিক আইন, বিশেষ করে মেরিটাইম আইন এবং অস্ত্র ব্যবসা নিয়ন্ত্রণ বিধানাবলী অনুযায়ী এই ধরনের সামরিক মোতায়েন ও অস্ত্র আমদানির বিষয়গুলি নজরদারির আওতায় আনা দরকার। যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা দেশসমূহ ভেনেজুয়েলা এবং ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপ বাড়াতে পারে, যা ভেনেজুয়েলার সরকারের সাথে আন্তর্জাতিক সম্পর্ক আরও জটিল করতে পারে। আঞ্চলিক যৌথ নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা এবং রেগুলার ডায়ালগ সেশন পরিচালনার মাধ্যমে উত্তেজনা কমানোর পূর্ণ চেষ্টা প্রয়োজন।